আজকে এক উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ অন্য এক উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে একটি কথা বলছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। দর্শক বুঝতে পারছেন? অর্থাৎ লোকাল লেভেলে যারা আওয়ামী লীগ তাদের কিন্তু একটা পুনর্বাসিত হবার সুযোগ হলো নতুন দলে। অনেকেই এটাকে এইভাবেই মূল্যায়ন করছেন। আমি জানি না হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে চট্টগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা মিছিল করছেন, আবার তারা বলছেন যে যারা কোনো অপরাধে যুক্ত না তারা আবার স্বাভাবিক রাজনীতি করতে পারেন। আসলে দল নিষিদ্ধের দাবি নাকি যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে অপরাধ করেছেন তাদের বিচারের দাবিতে, নাকি দল নিষিদ্ধ, এরকম একটা দোলাচালে কিন্তু দুলছে। ঠিক অবস্থানটা কি, সরকারেরও বা অবস্থান কি, এটা পরিষ্কার না। তো এগুলি খুবই স্পর্শকত রাজনৈতিক সিদ্ধান্ত, দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়ার কথা। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আন্তর্জাতিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সর্বশেষ 114 পৃষ্ঠার যে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলেছে যে দল নিষিদ্ধ নয়, তবে যারা অপরাধ করেছে তাদের বিচার করা যেতে পারে এবং বিচার হওয়া উচিত। এই মর্মে একটি কথা আছে, কিন্তু দলকে নিষিদ্ধ করা না, এটা গণতান্ত্রিক অধিকার হিসেবেই তারা মনে করে। তো এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটু ভিন্ন অবস্থানটা নিলেন। এতদিন তারা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ যারা করেছেন তাদেরকে একেবারেই রাজনীতি থেকে বিদায় দেয়া, এরকম নানান রকম কথাবার্তা বলতে বলতে আজকে একটা নমনীয় সুর, এটা কি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই কি এইরকম নমনীয় সুর কিনা, বিষয়টা পরিষ্কার না। তিনি বলছেন যে গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই জায়গা থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এই কথা বলছেন। তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় কিংবা গণহত্যা বা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমতা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি এও বলেন, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। জনপ্রতিনিধি নির্বাচন কিংবা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি, কিংবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি। আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে, এবং আপনারা দেখেছেন জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে এসছে, এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এইরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির, আওয়ামী লীগেরও সেই রকম অবস্থাই হওয়া উচিত। আমরা তো গণতন্ত্রের দিক দিয়ে ইউরোপের দেশগুলোকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি। তো জার্মানিতে ফ্যাসিস্টদের কি হয়েছিল বা ইতালিতে কি হয়েছিল, আমাদের সামনে সেই নজিরগুলো আছে। যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেড হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া দরকার। এখন সেটি কোন প্রক্রিয়ায় হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়ার ব্যাপার আছে। আশা করি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তখন সাংবাদিকরা আবার প্রশ্ন করেন, স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা বিক্ষিপ্তভাবে অংশগ্রহণ করেন তাহলে সরকারের অবস্থান কি হবে। আসিফ মাহমুদ বলেন, দেখুন, যারা গণহত্যার সঙ্গে জড়িত কিংবা বিভিন্ন সময় বিগত ফ্যাসিবাদের সময় জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিলেন তাদের অধিকাংশই এখন পলাতক অবস্থায় আছেন। গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা কারাগারে রয়েছেন। ইতিমধ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন, এবং সেই জায়গা থেকে যদি কেউ নির্বাচন করেন তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন
এই গণহত্যার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তো কোনোভাবেই নির্বাচনে আসতে পারবেন না। যাক, বোঝা যাচ্ছে যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগ বিষয়ে। এটি হয়তো আস্তে আস্তে আরো পরিষ্কার হবে যে কেন, কি কারণে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ এই বক্তব্য সামনে আনছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।